হ্যালো, ওয়েলকাম সবাইকে নতুন একটা গেমে। আজকে আমরা যে গেম খেলবো সেটার নাম হচ্ছে কার ফর সেল সিমুলেটার। লেটস গো। তো চলো আগে নিউ গেম করা যাক। আর আজকে অনেক মজা হবে, এটা একটা নতুন গেমের সিরিজও বলতে পারো। তো চলো শুরু করা যাক। হেডফোন পরে নাও সবাই, লেটস গো। আজকে অনেক মজা হবে। আজকে থেকে এই গেম আমরা খেলবো, হয়তো 2-4টা পার্ট বানাবো। আর এই গেমের গ্রাফিক্সটাও অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা অফিস, যেখান থেকে আমরা আমাদের বিজনেস শুরু করব আজকের। আর অনেক ইন্টারেস্টিং গেমটা দেখতে পাবে ধীরে ধীরে। তো চলো শুরু করা যাক আজকের গেম, লেটস গো। আর প্রথমে আমার যে অফিসটা দেখতে পাচ্ছ, দেখো কত নোংরা টোংরা আছে আশেপাশে। এই নোংরাগুলো না আমাকে প্রথমে পরিষ্কার করতে হবে, কারণ অফিস যদি এরকম নোংরা থাকে তাহলে আমাদের কাস্টমার আসবে না গাড়ি ফাড়ি কিনতে। তো এগুলো আমরা সব সাফ করে দেই প্রথমে, তারপরে ধীরে ধীরে আমরা এখানে গাড়ি কিনে আনবো বিক্রি করার জন্য। আর আজকের বিজনেস আমার এখান থেকেই শুরু হবে। তাছাড়া দেখো পাশে ঘরে কত সুন্দর ফুলের বাগান টাগান, অনেক সুন্দর লাগছে গেমটা দেখতে। তো তাছাড়া এখান থেকে আমাদের অফিসের এই যে জানলা পাল্লা যা আছে সব কিছু আগে নোংরা টোংরা পরিষ্কার করি, তারপরে আমরা অফিস খুলবো, পুরনো গাড়ি মডিফাই করে বিক্রি করব। দেখো আমাদের অফিস তো রেডি, কার ফর সেল। এখানে আমাদের দোকানের নাম লিখবো। তো চলো আমরা প্রথমে অফিসটাতে ঢুকে দেখি যে অফিসের মধ্যে কী কী আছে। ওকে, এখানে বসার জন্য সোফা টোফা তো আছে। আর এখানে আছে আমাদের পিসি, কম্পিউটারের মধ্যে আমাদের দেখতে হবে এখানে কী কী অপশান আছে। ডেকোরেশন আছে, যেখানে আমাদের দোকানের নামও চেঞ্জ করা যাবে ভাই। দোকানের নামটা কি দেবো আমার মাথায় তো আসছে না এত তাড়াতাড়ি, কি নাম দেওয়া যায়। দোকানের নাম দেবো আমরা নর্মালি একটা কিছু দিয়ে দেই, কার শপই থাক আজকের মতো। তোমরা আমাকে কমেন্টে বলো যে আমরা এই দোকানের নামটা কি দেবো, শপের নামটা। আর তাছাড়া ভাই আরও অনেক অপশন আছে এখানে। দেখো ভাই ইন্টেরিয়ার ডিজাইন, এখানে অনেক অপশন আছে। অফিসটাকে আমরা সুন্দর করে কালার ফালার করতে তো পারবো, কিন্তু এর জন্য না অনেক টাকাও খরচ হবে। যে ইন্টেরিয়ার এখানেও আমরা কালার চেঞ্জ করতে পারবো, দেখেছো অনেক কিছু করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এর জন্য অনেক টাকা লাগবে। তো যে ঘাসের বেড়া দিতে পারবো, সাদা কালারের বেড়া লাগাতে পারবো, ভাই অনেক কিছুই করতে পারবো। কিন্তু এগুলোর জন্য আমাদের অনেক টাকা কামাতে হবে। আর যেমনটা দেখতে পাচ্ছ আমার কাছে টাকা আছে ওপরের দিকে, দেখো উপরে আছে $7,490। কিন্তু ডলারটাকে আমরা টাকায় কথা বলবো, কারণ টাকা আমাদের বুঝতে বেশি সুবিধা হয়। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের অফিসে না একটাও গাড়ি নেই। তো এটা হচ্ছে আমার পুঁজি, $7,400 আমার পুঁজি। এটা দিয়ে আমাদের আজকে ব্যবসা শুরু করতে হবে। তো চলো শুরু করা যাক, আজকে আমাদের নতুন বিজনেস শুরু করা যাক। আর এটা কি আছে, বাস স্টপ। এখানে বাস স্টপ আছে, এখান থেকে বাস স্টপে গিয়ে আমি কোথাও না কোথাও যেতে পারবো। দেখি কোথায় কোথায় যাওয়ার অপশন, দেখো কত করে ভাই অনেক জায়গায় যাওয়ার অপশন আছে। নেইবারহুড, কার মার্কেট, গ্যাস স্টেশন, রেড বার, কন্টেইনার, ভাই যাই না অনেক জায়গায় যাওয়ার অপশন আছে। আর টিকিট প্রাইস $10। ভাই একটু পরে যাব, তার আগে আমরা আশেপাশে একটু এক্সপ্লোর করি। ভাই ওইদিকে ওটা কি আছে, চলো দেখি সামনের ওটা কি আছে। ভাই গেমের মধ্যে অনেক কিছু আছে, এই জন্য বলছি ভাই গেমটা অনেক মজার গেম হবে। আমি জানি না এটার পার্ট 2 কখনো আসবে কি না। যদি তোমরা চাও তাহলে আসবে। আজকে দেখি গেমটা কেমন লাগে, তারপরে পার্ট 2-র কথা ভাববে। আচ্ছা কার অকশন হবে এখানে, এখানে বিটস করা যাবে। আচ্ছা এটা পরে, আমি ভাই আগে প্রো তো হই গেমের মধ্যে। ভাই প্রথম দিনে এগুলো কি কি দেখছি। চলো আমরা বাস স্টপে যাই। বাস স্টপে গিয়ে আমাদের যেতে হবে নেইবারহুডে। আর নেইবারহুডে গিয়ে আমাদের কিনতে হবে পুরাতন গাড়ি। লোকের পুরনো গাড়ি কিনে আমাদের ওগুলো মডিফাই করে বেশি দামে বিক্রি করতে হবে। সেটাই হচ্ছে আমাদের বিজনেস। ভাই চলো শুরু করা যাক আমাদের আজকের নতুন বিজনেস। আর এখানে কি কি আছে দেখো, এটা হচ্ছে আমাদের অটো টিউনিং। আচ্ছা এখান থেকে আমরা গাড়ি মডিফাই করতে পারবো ভাই। হ্যালো আঙ্কেল, আচ্ছা আমাদের কাছে গাড়ি নেই। এখানে দেখো গাড়ির টায়ার আছে, স্টিয়ারিং আছে, এগুলো আমি নতুন নতুন লাগাতে পারবো টাকা খরচা করে। পুরনো গাড়ি কিনে এখানে এনে নতুন করতে পারবো। দেখো পেন্টিং করা যাবে, এখানে গাড়ির কালার চেঞ্জ করা যাবে ভাই। ওকে, আর এখানে হচ্ছে অটো রিপেয়ার করা যাবে। কোনো গাড়ি টড়ি ভেঙে টেঙে যদি যায়, এখানে মিস্ত্রি আছে, এরা আমাদের গাড়ি ঠিক করে দেবে। ওকে, আর এখানে কি আছে, জাঙ্কিয়ার্ড। এখানে হচ্ছে নোংরা আবর্জনা হয়তো কিনে, ভাঙাচোরা লোহা ভাঙা টিন, এগুলো হয়তো কিনে। ভাই আজকে থেকে আমি ইউটিউবার করবো না ভাই, পুরা গাড়ির ব্যবসা শুরু করবো আজকে থেকে আমি। লেটস গো। তো এখন আমাদের ব্যবসা শুরু করা যাক। তার জন্য আমাদের পুরনো গাড়ি খুঁজতে যেতে হবে, দেখবো ভালো দামে একটা গাড়ি কিনতে হবে, কারণ আমার কাছে বেশি টাকা নেই। তো ট্রাভেল করা যাক আমাদের নেইবারহুডে। চলো নেইবারহুডে গিয়ে আমাদের গাড়ি খুঁজতে হবে। ওকে চলে এসছি আমি নেইবারহুডে। এটা হচ্ছে আমাদের প্রতিবেশীর গ্রাম। ওকে, এখানে গাড়ি বিক্রি করার জন্য আঙ্কেল তো বসে আছে। হ্যালো আঙ্কেল, দেখি আঙ্কেল গাড়ির দাম কত বলে। এখানে গাড়ির দাম $13,200।
আমার কাছে আছে মাত্র 7,000 টাকা, প্লাস গাড়িটা কিনে আমাকে মডিফাই করতে হবে, তার একটা খরচা আছে ভাই, হবে না। এর কাছ থেকে গাড়ি কেনা যাবে না, আমাদের সস্তা দেখে একটা গাড়ি কিনতে হবে। এই ভাঙা গাড়ির দাম এত টাকা? এই ভাঙা গাড়ি $13,000 দিয়ে কে কিনে ভাই? এই যে আমাদের এরকম চকচকা চকচকা গাড়ি কিনতে হবে, ঠিক আছে, তাহলে মডিফাই করে করে বেশি দামে বিক্রি করবো ভাই। চলো দেখি আমরা সস্তায় কোথায় গাড়ি পাওয়া যায়। যে আর একটা আঙ্কেল আছে ভাই, এটা তো দামি গাড়ি মনে হচ্ছে আগেরটার থেকে, রেসিং কার মনে হচ্ছে। এই আঙ্কেলকে বলি এর দাম কত। এই আঙ্কেল তো আগের আঙ্কেলের মতোই দেখতে। 9,000 টাকা ভাই, না না না, আমাদের সস্তা দেখে একটা গাড়ি খুঁজতে হবে ভাই, এত দামি দামি গাড়ি নেওয়া যাবে না। এই গাড়িটা তো সুন্দর লাগছে দেখতে, এত বড় গাড়ি আমি কিনবো না ভাই, প্রথম দিন ভয় লাগছে, কারণ আমার কাছে অল্প কয়েকটা টাকা আছে, আমি পুঁজি শেষ করা যাবে না। চলো এখানে একটা ট্যাক্সির মতো গাড়ি আছে, এটা মনে হয় সস্তায় পেতে পারি। হ্যালো আঙ্কেল। এই আঙ্কেল তো আগের আঙ্কেলের মতো দেখতে, যাই না ভাই। 2,700 টাকা দাম। ওকে, এই গাড়ির দাম একটু কম আছে, 2,700 টাকা দাম, এটা কি কিনবো? চলো আমরা এই গাড়িটা না কিনে নেই। ওকে, আমরা গাড়ি তো কিনে নিয়েছি, এবার এই গাড়িটা এখন আমার হয়ে গেছে, এটাকে এখন মডিফাই করব। ওকে চলো এই গাড়িটা আমি মডিফাই করবো, আর ইঞ্জিন স্টার্ট দেয় কি দিয়ে, আই। ওকে লেটস গো। আমার কাছে পড়ে আছে আর 4,700 টাকা, এটা দিয়ে আমাকে গাড়ি মডিফাই করতে হবে। এখন আমাকে যেতে হবে অফিসে, গাড়িটা নিয়ে অফিসে গিয়ে আমাকে গাড়িটা মডিফাই করে সেলের জন্য রাখতে হবে। লেটস গো, ধীরে ধীরে আমি অনেক বড় বিজনেসম্যান হবো। ভাই প্রথম গাড়ি কিনে এনে ঠুকে দিলাম ভাই, এমন পিটান পিটাবো না তোকে, গাড়ি চালানো শিখেনি ভাই, প্রথম দিনে ঠুকে দিলাম ভাই, আমার অনেক টাকা লোকসান হয়ে গেল ভাই, অনেক টাকা লস হয়ে গেল। আমাকে এখন আবার নিজের টাকা দিয়ে গাড়িটা ঠিক করতে হবে ভাই সাব, কোনো ব্যাপার না। চলো আমরা আমাদের ইয়েতে যাই, আমাদের ইয়েতে যেতে হবে। আবে 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 আবে, আমার গাড়ি শেষ, আমার গাড়ি ড্যামেজ হতে হতে শেষ, পুরাই শেষ, পুরাই শেষ। যে টাকা দিয়ে গাড়ি কিনলাম এখন বিক্রি ওই টাকা দিয়ে করতে পারবো না। চলো দেখি মডিফাই করতে কত টাকা লাগে আবার। চলো আমরা গ্যারেজে তো চলে এসেছি, এই যে আমাদের গ্যারেজ। আবে ভাঙিস না, আর ভাঙিস না প্লিজ প্লিজ প্লিজ, সরি সরি সরি, এখন যদি ভাঙে আমি গাড়িটা বিক্রি করতে পারবো না। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ আমরা চলো ডাইরেক্ট সেলের জন্য লাগিয়ে দিই। এইভাবে যদি আমরা বিক্রি করতে চাই, দেখি কাস্টমার আমাদের কত টাকা বলে গাড়িটার দাম, মডিফাই করা ছাড়া দেখবো কত টাকায় বিক্রি করতে পারি। লেটস গো। আমরা গাড়িটা কিনেছি 2,700 টাকা না কত দিয়ে কিনলাম, মনে নেই ভাই, যাই হোক দেখা যাবে। এটা আমি গাড়িটাকে অফ করি, ইঞ্জিনটা ওকে অফ করে দিয়েছি, এবার গাড়িটা থেকে নামা যাক। ওকে চলো গাড়িটা থেকে নেমে গেছি, এবার আমাদের যেতে হবে অফিসে। অফিসে গিয়ে আমাকে কার সেল করতে হবে, সেল করার জন্য ওয়েবসাইটে অ্যাড করে দিতে হবে, ওইখানে আমাদের দিতে হবে প্রাইস। আমরা যেহেতু $2,700 দিয়ে কিনেছি, আমি গাড়িটার দাম দেব 3,500 টাকা ভাই, 3,500 টাকা ঠিক আছে, 3,500 টাকা দিয়ে দেই। 2,721 টাকা দিয়ে কিনেছি, এই যে এখানে দেখাচ্ছে বাই প্রাইস, এখানে দেখাচ্ছে, তো পুট অন সেল করে দেই, দেখি কোনো কাস্টমার আসে কিনা আমাদের ফার্স্ট গাড়ি কিনতে। আর গাড়িটা আমি যেমন কিনেছিলাম তেমনই এসে রেখে দিয়েছি, আমি কোনো মডিফাই করিনি গাড়ি, দেখি যদি লাভ হয় হতে। ও ভাই কাস্টমার আসছে ভাই, কাস্টমার আসছে, দেখি কাস্টমার কত টাকা দাম বলে, যদি আমি কিনা দামের থেকে বেশি দাম পাই ভাই অবশ্যই আমি দিয়ে দেবো ভাই। দেখি ম্যাম কত টাকা বলে। ম্যাম বলছে ভাই জানি না, এই 3,500 টাকা দিয়েই কিনতে চাচ্ছে কিনা। আচ্ছা দু একটা মানে কাস্টমারের কাছে আরও জিজ্ঞেস করি, এই আঙ্কেল কত টাকা দিতে চাচ্ছে। এই আঙ্কেল ভাবুক। ওকে 3,500 টাকা দিয়েই কিনবে ভাই, কোনো মডিফাই করা ছাড়া। তাহলে তো আবার অনেক লাভ, আমি গাড়ি কিনে কিনে আনবার বিক্রি করবো এরকম করেই ভাই, অনেক লাভ আছে তাহলে। ওকে ভাই সবাই 3,500 টাকা দিয়ে কেনার জন্য রেডি। প্রথমে ম্যাডামটাকে বিক্রি করি, ম্যাডাম এসছে ভাই, মহিলা মানুষ, মহিলাকে আমি গাড়িটা বিক্রি করে দেই। হ্যালো ম্যাম, আপনার জন্য গাড়িটা 3,500 টাকায় দিয়ে দিলাম, ঠিক আছে, কেনা দামে দিয়ে দিলাম আপনাকে সেল। ওকে ভাই প্রথম দিন আমরা প্রফিট বানিয়ে নিয়েছি, আমার প্রথম দিনেই অনেক টাকা কামাই হয়ে গেছে, আর রাতও হয়ে গেছে ভাই, আমি বিজনেস শিখে গেছি ভাই, আমি ইউটিউব বাদ দিয়ে দেবো, এখন আমি গাড়ির বিজনেস শুরু করব ভাই। একদিনে কত টাকা কামাই হয়ে গেল। চলো আমরা প্রথমে আমাকে ঘুমাতে হবে, আর ঘুমানোর জন্য আমাকে আমার ঘরে যেতে হবে। চলো ট্রাভেল করা যাক, আমাদের যে হবে কন্টেনারে, এটা হচ্ছে আমাদের ঘর। ওকে আমি বিজনেস শিখে গেছি ভাই, এটা হচ্ছে আমার ঘর। হোয়াট, ছাপড়ি ঘর ভাই, এই ছাপড়ি ঘরে আমি ঘুমাই। এই দেখো ঘরের মধ্যে তো বাল্বও নেই, বাল্বটা কি জ্বলে? বাল্ব তো জ্বলছেও না মনে হয়, আমি বুঝতে পারছি না ভাই, ছাপড়ি ঘরে ঘুমাই ভাই, রাতের বেলা দেখা যাচ্ছে না, দিনের বেলা দেখবো। চলো একটু ঘরটা আমি আটকে দিই, হ্যাঁ কোনটা দরজা কোনটা জানালা। চলো আমি এখানে স্লিপ, গুড নাইট। প্রথম দিনে প্রফিট, ইয়াস প্রথম দিনে আমরা প্রফিট করে নিয়েছি কার বিজনেসে। ওকে সকাল হয়ে গেছে, গুড মর্নিং। ওকে তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে,
আর সকালবেলা আমরা কন্টেনার থেকে বেরোবো, এই কন্টেনারের মধ্যে আমি রাত কাটাই ভাই। আমি এত গরিব, আমার কাছে একটা থাকার মতো ভালো ঘরও নেই। তো আমাকে গাড়ির ব্যবসা করে করে ভালো একটা ঘর কিনতে হবে, তার আগে আমার ব্যবসাটা শিখতে হবে। চলো আমরা এই কন্টেনারটা আটকে দিয়ে যাই, চোর ডাকাত চলে আসতে পারি। অবশ্য বাড়িতে কিছু নেই, একটা বিছনা ছাড়া কিচ্ছু নেই, তাও ভাঙাচোরা বিছনা আর একটা বাল্ব লাগানো আছে যেটা জ্বলে না। ভাই চলো আমরা এক কাজ করি, আমরা আমাদের অফিসে চলে যাই। অফিসে গিয়ে আমরা নতুন বিজনেস শুরু করি। প্রথমে আমরা না নেবারহুডে যাই, আমরা একবারে গাড়িটা কিনে নিয়ে অফিসে ঢুকবো। হ্যাঁ, তাহলে বারবার আর গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে না। চলো আমরা একটা সুন্দর দেখে গাড়ি কিনি। আজকে আমার কাছে টাকা আছে, আজকে আমরা 4,000 টাকার মধ্যে একটা গাড়ি কিনবো, ঠিক আছে? 4,000 টাকার গাড়ি কিনে দেখবো কত টাকায় বিক্রি করছে। এই গাড়িটা তো কিনবো না ভাই, এটার অনেক দাম ছিল। দেখি এই গাড়িটা কত বলে। ম্যাডাম, হ্যালো ম্যাডাম, ও স্যার স্যার সরি স্যার সরি, এই স্যার দেখে কত বলে। স্যারের গাড়ি যদি 4,000 টাকার নিচে, 24,000 টাকা ভাই, পালা এখান থেকে। আমি এগুলো গাড়ি কিনবো না, আমার সস্তা গাড়ি লাগবে। চলো আমরা সস্তা দেখে গাড়ি কিনবো, আমার বাজেটই নেই অত টাকা, পাগল নাকি? চলো আমরা আরও সস্তা গাড়ি খুঁজবো। এই গাড়িটা সস্তা মনে হচ্ছে, এটাও তো খাটারা গাড়ি। এটা একটু নোংরা হয়ে গেছে, দেখেছো? গাড়িটা একটু নোংরা নোংরা হয়ে গেছে। তো গাড়িটা আমাকে একটু মডিফাই করতে হবে, তারপরে গাড়িটা আমাকে বিক্রি করতে হবে ভাই। চলো দেখি ম্যাম কত বলে। হ্যালো ম্যাম, কত টাকা বলছে? ম্যাম তো সুন্দরই আছে। যাই হোক, 1,914 টাকা ভাই, এটা ঠিক আছে, এটা অবশ্যই কিনবো। 2,000 টাকারও নিচে আছে। ওকে চলো, থ্যাংক ইউ ম্যাম, আমরা গাড়িটা কিনে নিয়েছি। এবার আমাদের ইঞ্জিন স্টার্ট দিতে হবে। লেটস গো। এবার চলো আমাদের অফিসে যাওয়া যাক। প্রথমে আমরা যাব পেট্রোল পাম্পের ওই দিক দিয়ে, কারণ পেট্রোল পাম্পের ওখানে গাড়িটা আমাকে ওয়াশ করতে হবে, তাহলে একটু বেশি টাকা পাওয়া যেতে পারে বিক্রি করার সময়। লেটস গো। দেখি আমরা গাড়িটাকে একটু ওয়াশ করে তারপর বিক্রি। আর ঠুকতে চাই না, আগের বার ঠুকে দিয়েছিলাম। তো এবার আমরা নিয়ে যাই গাড়িটাকে ইয়েতে। গেমটার ম্যাপটা তো ভালোই বড় আছে, ছোট না মনে হয়। ওকে, এই সাইড দিয়ে চলো। এই সাইড দিয়ে গিয়ে হয়তো আমি কোনো একটা, এরা কি ভাই? ও বার, এটা হচ্ছে বার, এখানেও গাড়ি বিক্রি হয় হয়তো, জানি না। চলো আমরা অফিসে যাব। তার আগে আমরা গাড়িটা একটু ওয়াশ করাতে হবে, গাড়িটা একদম নোংরা হয়ে আছে ভাই, একটু ওয়াশ করিয়ে নিয়ে যাব, তাহলে বেশি টাকায় বিক্রি করতে পারবো। এটাতে আমাকে প্রফিট করতেই হবে ভাই। চলো, এই দেখো আমরা গ্যাস স্টেশনে চলে এসেছি। এই যে গ্যাস স্টেশন, লেটস গো। অফিস আমাদের সামনেই আছে। গ্যাস স্টেশনে আমরা পেট্রোল ভরাতে পারি, আর এখানে আমরা গাড়ি ওয়াশও করাতে পারি। তো গাড়িটা ওয়াশ করিয়ে নিই, দাঁড়াও। এখানে গাড়িটা আমরা ওয়াশ করিয়ে নিই। ওকে ওকে, আবে আবে গাড়ি একা একা চলছে কেন? আবে দাঁড়াও। ওকে, গাড়ি তো এখানে রেখে দিয়েছি। ওই গাড়ি থেকে নামো। এবার আঙ্কেলকে বলি ওয়াশ করতে কত টাকা নেবে। ওয়াশ করতে কত টাকা নেয়? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, 50 টাকা দিয়ে ওয়াশ করবো। হ্যাঁ ঠিক আছে, উঠে যাবে ভাই টাকা। চলো আমরা এক কাজ করি, ওয়াশ করা হয়ে যাক ততক্ষণে। ও এখানে তো দুটো গাড়ি ছিল, কোথায় গেল? এই গেমের মধ্যে না অনেক দামি দামি গাড়ি আছে ভাই, 1 লাখ 2 লাখ টাকারও গাড়ি আছে। তারপর আমাকে অনেক টাকা জমাতে হবে, আমাদের অফিসটাকে না বড় করতে হবে, তারপরে আমাদের একটা বড় বাড়িও কিনতে হবে ভাই। গাড়ি বিক্রি করে করে আমরা বিশাল বড় একদিন বিজনেসম্যান হয়ে যাব। চলো, এটার যদি নেক্সট পার্ট চাও, এই ভিডিওটাতে 15,000 লাইক করে দাও। আশা করছি হয়ে যাবে ভাই, 15,000 লাইক তো তোমরা করেই দিবে, আমি জানি না হবে কি না। গাড়ি কোথা থেকে চলে আসলো, কোনো ব্যাপার না। চলো এক কাজ করি, চলো আমরা গাড়ি ওয়াশ করা হয়ে গেছে, এবার আমরা গাড়িটাতে উঠি, তারপর আমরা বাড়ি নিয়ে যাই গাড়িটাকে। লেটস গো। দেখো গাড়িটা চকচক করছে ভাই আগের থেকে, এদের গাড়িটা কত চকচক হয়ে গেছে, দেখেছো? গাড়িটা ভাই অনেক চকচক হয়ে গেছে অলরেডি। চলো আমরা গাড়িটা নিয়ে এবার আমাদের গ্যারেজে যাই। কিন্তু গাড়িটার একটা জিনিস প্রবলেম আছে ভাই, দেখেছো? এখানে খাওয়া আছে, দেখো সাইড দিয়ে খাওয়া আছে। গাড়িটা আমাকে না সুন্দর করতে হবে, কিন্তু গাড়িটা আমি যদি বেশি টাকা খরচা করি, বেশি টাকায় বিক্রি করতে পারবো না। তো গাড়িটার পিছনে আমি বেশি টাকা খরচা করবো না। চলো আমরা আমাদের ইসে চলে যাই, অফিসে। ওকে চলো আমরা অফিসে চলে এসেছি। ওকে, গাড়িটা আমি অফ করে রেখে দিই এখানে। ওকে, তো গাড়িটা তো আমি এখানে অফ করে রেখে দিয়েছি। প্রথমে যে কাঁচরাগুলো কে ফেললো ভাই? আমি পরিষ্কার করে গেছিলাম আগের দিন, আবার নোংরা হয়ে গেছে। কোনো ব্যাপার না, চলো আমরা এগুলো ডাস্টবিনে ফেলে দিই। তারপরে আমরা গাড়িটা আমরা সেলের জন্য লাগিয়ে দিই, দেখি কত টাকা সেল করতে পারি। গাড়িটা তো আমি ধুয়ে মুছে চকচকা করে নিয়ে আসছি, এখানে একটু একটু খাওয়া আছে, কোনো ব্যাপার না। চলো এই গাড়িটা আমি 3,000 টাকায় বিক্রি করার চেষ্টা করি। 3,000 টাকায় বিক্রি করলে ভাই লাভ হবে। চলো 3,000 টাকায় বিক্রি করার চেষ্টা করে দেখি কিনা কেউ। ওকে, এখানে আমরা গাড়িটা রাখি। ওকে চলো আমরা গাড়িটা রেখে দিয়েছি। 3,000 টাকার বেশি আমরা খরচা করতে পারবো না, মানে গাড়িটা যদি আমরা মডিফাই করি না, তাহলে অনেক টাকা খরচা হয়ে যাবে। সেই হিসাবে গাড়িটা যেরকম ভাঙাচোরা গাড়ি ভাই, লোকে অত টাকাতেই গাড়িটা কিনবেই না। ওই জন্য আমার গাড়িটার পিছনে অত টাকা খরচা করবো না। দেখো এখানে খাওয়া হয়ে গেছে, দেখেছো? এগুলো যদি আমি ঠিক করতে চাই অনেক টাকা খরচা হয়ে যাবে। আমরা এইভাবেই গাড়িটা বিক্রি করে দেবো। যখন আমরা লাক্সারি গাড়ি কিনবো, স্পোর্টস কার কিনবো, তখন আমরা বেশি করে মডিফাই করবো, ঠিক আছে?
চলো আপাতত আমরা এই গাড়িটা বিক্রি করার জন্য ওয়েবসাইটে লাগিয়ে দিই। এখানে আমরা দাম রাখবো 3000 টাকা, কারণ আমার 2000 টাকা খরচা হয়েছে, 1000 টাকা লাভ হবে ভাই, ভালো হবে। চলো আমরা এখানে টাইটেল দেবো নাইস কার, থ্যাংক ইউ। চলো পুট অন সেল, লেটস গো। দেখি কাস্টমার কতক্ষণে আসে। ওকে, দোকান তো খোলা আছে, কারণ কাস্টমার আসার অপেক্ষা করতে হবে। চলো দেখি কাস্টমার এসে কত টাকা দাম বলে। ওকে, কোনো ব্যাপার না, এখন আমাকে ওয়েট করতে হবে। কাস্টমার আয় ভাই, বেশি দাম রাখা হয়ে গেল নাকি? আগের বার তো ফটাফট কাস্টমার চলে আসলো। নে ভাই, এখন তো কাস্টমারই আসছে না, একটাও কাস্টমার আসছে না ভাই। আমাকে ওয়েট করতে হবে, কোনো ব্যাপার না, আমাকে দোকান খুলে এরকম ওয়েট করতে হবে। ওকে, তো আমাদের না কাস্টমার চলে আসছে। দেখি আমাদের কাস্টমার আমাদের গাড়ির দাম কত বলে। হ্যালো স্যার, ও ম্যাম সরি, হ্যালো ম্যাম, আপনার কি গাড়িটা পছন্দ হয়েছে? দেখো এখানে আপনার ফ্যামিলি নিয়ে পিকনিকে চলে যেতে পারবেন। আমার প্যান কেন খুলে যাচ্ছে ম্যাম? ম্যামের প্যান্ট খুলে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, এটাই হয়তো মানে ম্যামের ফ্যাশন। চলো আমরা দেখি ম্যামটা মানে গাড়ির দাম কত বলে। গাড়ির দাম 3000 টাকা, কত বলবে? 1500 টাকা দিতে চাচ্ছে ভাই সাব। লস হয়ে যাবে তো, 1500 টাকায় বিক্রি করা যাবে না, ডোন্ট সেল। আরেকটু দাম লাগবে ভাই, 2000-এর নিচে আমি বিক্রি করবো না ভাই, অত লস করা যাবে না ভাই। তুমি যাও, তুমি অন্য গাড়ি দেখে নাও, ঠিক আছে? আমরা অত খরচা করে গাড়িটা কিনেছি 2000 টাকা দিয়ে, এত সস্তায় তো বিক্রি করা যাবে না, আমাদের অন্য কাস্টমারের ওয়েট করতে হবে। দেখি অন্য কাস্টমার কোথায় আসে। আমি জানি না এই খাটারা গাড়ি এত টাকায় বিক্রি করতে পারবো কি না, কেউ এসে অত দাম বলছেও না। সেলে তো লাগিয়ে দিয়েছি, বিগ সেল। তো চলো আমরা আর একটা কাজ করি, আমরা আর একটা গাড়িও কিনে নিয়ে আসতে পারি, কিন্তু কোনো ব্যাপার না ভাই, আর একটা গাড়ি কিনবো না, এটা আগে বিক্রি করব, তারপর আর একটা গাড়ি কিনবো, ঠিক আছে? ততক্ষণে আমি অন্য কিছু করি। ও ভাই, রাত হয়ে গেছে আবার। রাত হয়ে গেছে, এখন আমাকে ঘুমাতে যেতে হবে। চলো আমি কন্টেনারে ঘুমাতে যাই। চলো আমরা ঘুমিয়ে টুমিয়ে আবার সকালে আসবো। ওকে, লেটস গো। আমাদের একটা বাড়ি কিনতে হবে খুব তাড়াতাড়ি, বড়লোক হতে হবে। তাছাড়া এই কন্টেনারে আমি কতদিন ঘুমাবো? মশাই কামড়াবে তো জানলা দিয়ে ঢুকে। চলো গুড নাইট আবারও। এটা আমাদের ডে 2 কমপ্লিট। ডে 2-তে আমরা গাড়ি বিক্রি করতে পারিনি, ধীরে ধীরে আমাদের প্রো হতে হবে। ওকে, আবারও সকাল হয়ে গেছে দেখো। চলো আপাতত আমরা অফিসে যাই, এখন বাড়ি টাড়ি কেনার কথা চিন্তা করলে হবে না। এবার আমরা অফিসে গিয়ে আমরা গাড়িটা প্রথমে বিক্রি করার চিন্তা করি। ওকে, চলে এসছি আমরা আমাদের অফিসে, লেটস গো। দেখি কাস্টমার এসছে কিনা। কাস্টমার কি করে আসবে ভাই, অফিসটা তো এখানে নোংরা হয়ে আছে, কি কি ফেলে রেখে যায় ভাই লোকজন, কত নোংরা ফেলে রেখে গেছে ভাই, এগুলো পরিষ্কার করতে হবে আমার এখন। ওকে দেখো, আমরা পরিষ্কার তো করে দিয়েছি। ওকে, আমরা একটা স্কিল পয়েন্টও পেয়ে গেছি ভাই, স্কিল পয়েন্ট পেয়ে গেছি। এটা কি বার্গেন? আচ্ছা, লোকের সাথে মানে কাস্টমারের সাথে আমি বার্গেনিং করতে পারবো, দাম কমাতে বাড়াতে পারবো। লেটস গো, এটাই তো আমার দরকার ছিল। ওকে, এখন আমরা বার্গেনিং করার অপশন পেয়ে গেছি। এখন যদি কোনো কাস্টমার আসে তাহলে আমরা বার্গেন করবো। লেটস গো, দেখি এবার কি হয়। গাড়িটার দাম না আমি বেশি রেখে দিয়েছি মনে হয়, আমি 2500 টাকা রেখে দিই, ঠিক আছে? 2500 টাকা দিয়ে দিয়েছি। বিউটিফুল কার টাইটেল লিখে দেই, এখানে লিখে দিয়েছি বিউটিফুল কার, আর 2500 টাকা হচ্ছে দাম রেখেছি গাড়িটার। লেটস গো, দেখো আমরা দাম 2500 টাকা, সব ঠিকঠাক আছে। এখন আমাদের দেখতে হবে যে কাস্টমার কখন আসে। লেটস গো, চলো এই গাড়িটা তো আমরা সেলে রেখে দিয়েছি, ততক্ষণে না আমরা ইয়েতে যাই, অন্য কার মার্কেটে থেকে ঘুরে আসি। কার মার্কেট, হ্যাঁ কার মার্কেট থেকে ঘুরে আসি, দেখি আরও ভালো দামে কোনো গাড়ি পাওয়া যায় নাকি। ওকে, কার মার্কেট তো খোলা, কিন্তু কার মার্কেটে না কোনো কার নেই, গোটা কার মার্কেট ফাঁকা। চলো আমাদের না নেবারহুডেই যেতে হবে, আমাদের গ্রাম থেকেই আমাদের গাড়ি কিনতে হবে। চলো আমরা এখন নেবারহুডে যাই, এবার একটা সস্তা দেখে গাড়ি কিনে নিয়ে আসি। বেশি সস্তা কিনা যাবে না ভাই, লোকজন টাকা দিতে চায় না বেশি। মোটামুটি একটা ভালো গাড়ি কিনে নিয়ে দেখবো যে ওটা বিক্রি করতে পারি কিনা। লেটস গো, চলো এখান থেকে আমরা এখানে সুন্দর করে আর একটা গাড়ি পেয়ে গেছি। এত ভাঙাচোরা গাড়ি ভাই, ভাঙাচোরা গাড়ি নষ্ট হয়ে গেছে ভাই। 200 টাকা দিব, দিবি কি? 200 টাকা দিলে দিব। 2200 টাকা বলছে, ঠিক আছে বার্গেন করি, আমি একে বলবো 1500 টাকা। 1500 টাকা দিলে দে, নাহলে আমি ভাই কিনবো না তোর গাড়ি। 1500 টাকায়, আচ্ছা 1500 টাকায় দিবে না, আচ্ছা 1800 টাকা বলি। 1800 টাকা লাস্ট দাম ভাই, 1800 টাকায় দিলে দিবে, নাহলে এটার গাড়ি কিনবো না। 1800 টাকায় দিবে না ভাই, চলো 1900 টাকা, 1900 টাকা লাস্ট দাম ভাই, 1900 টাকায় দিলে দে, নাহলে আমি নিবো না। চলো গাড়িটা খারাপ না, ভালোই আছে, বাই করে নেই। ওকে, গাড়িটা তো কিনে নিলাম। কত টাকা নিল গাড়িটার দাম? ও আমাদের ভাই অফিসে কাস্টমার এসছে, তাড়াতাড়ি আমাদের অফিসে যেতে হবে। লেটস গো, আমাদের অফিসে কাস্টমার এসে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আমরা চলো গাড়িটার দেখে দাম কত বলছে, চলো আমরা ফটাফট এখন অফিসে যাই। অফিসে গিয়ে আমাদের কাস্টমারের সাথেও কথা বলতে হবে, ওই গাড়িটাও বিক্রি করতে হবে। আর এই গাড়িটাকেও আমাকে এইভাবেই ভাই দোকানে রেখে দেবো, কোনো সাপ করবো না। ওকে, তো আমরা আমাদের অফিসে চলে এসেছি, আর অফিসে আমাদের জন্য কাস্টমার ওয়েট করছে। চলো আমরা এই গাড়িটা এই সাইডে পার্ক করিয়ে দিই। আবে ভেঙে গেল, আবে ড্যামেজ হয়ে গেল 3.6%।
দাঁড়া 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 দাঁড়া, এখানে আমি ইঞ্জিনটা অফ করি। লেটস গো। তো গাড়িটা থেকে আমি নেমে গেছি, গাড়িটা তো ড্যামেজ ছিল, আরও ধাক্কা ফাক্কা মেরে ড্যামেজ করে দিলাম। অনেক কাস্টমার এসছে তো। হ্যালো স্যার, দেখি কে দাম বেশি বলে। যে 2000 টাকার ওপরে বলবে তাকে আমি দিয়ে দেবো গাড়ি ভাই। দেখি কত টাকা বলে। ওকে 3000, 2500 টাকা দাম রেখেছি। 1500 টাকা ভাই। না না না, 1500 টাকায় হবে না ভাই, যা বাড়ি যা। ভালো দাম যার কাছে পাবো তার কাছে দিয়ে দেবো আগের গাড়িটা। ওকে 1200 টাকা। যা, তোর দেখেই মনে হচ্ছে গাড়ি কিনতে পারবি না ভাই। এই কত বলে দেখি, এটাকে স্যার স্যার মনে হচ্ছে। দেখি এই কত বলে, 1600 টাকা। না, এত কম দামে তো আমি গাড়ি বিক্রি করছি না। আমি টাকা দিয়ে গাড়ি কিনেছি ভাই, ফ্রিতে গাড়ি পেয়েছি নাকি? এত সস্তা গাড়ির দাম বলছি ভাই। চলো আমরা অন্য গাড়িটা বিক্রি করার জন্য ওয়েব পেজে লাগিয়ে দিই, যেটা আজকে আমরা ইয়ে করলাম। এই গাড়িটা আমরা সেল করার জন্য লাগিয়ে দিই। বাই প্রাইস 2261 টাকায় নিয়েছে হতচ্ছাড়া। 2261 টাকা। তাহলে এটার আমি দাম রাখবো 2700 টাকা। যদি 2700 টাকায় বিক্রি করতে পারি তাহলে একটু লাভ হবে। ওকে, আমরা দুটো গাড়ি না সেলে লাগিয়ে দিয়েছি। এটাও সেলের জন্য রেডি, এটাও সেলের জন্য রেডি। দেখি এই গাড়ির কাস্টমার এসে কত টাকা বলে ভাই। যাই না ভাই, দেখা যাক কত টাকা বলে এসে। তাছাড়া আমি গাড়ির ব্যবসায় বন্ধ করে দেবো ভাই। তোমরা তাড়াতাড়ি 15,000 লাইক করে দিও, তাহলে নেক্সট পার্টে আমরা আরও দামি দামি লাক্সারি গাড়ি কিনবো আর লাখ লাখ টাকা ইনকাম করব। আজকে তো প্রথম দিন ব্যবসার, আমি শিখছি। যখন আমি ব্যবসা শিখে যাব তখন আমি বেশি করে গাড়ি কিনতে পারবো। লেটস গো। আমি জানি না তোমাদের গেমটা কেমন লাগবে, আমার মোটামুটি ভালোই লাগছে। লাইক করে দিও আর কমেন্টে বলো যে গেমটার যদি তোমার কোনো টিপস দিতে পারো, গেমটা সম্বন্ধে আমাকে দিতে পারো কমেন্টে। আর তোমার মতামত অবশ্যই জানিও। লেটস গো, দেখি গাড়ির কাস্টমার আসে নাকি। নাহলে আজকের মতো আমি দোকান বন্ধ করে ঘুমাতে যাবো ভাই, অনেকক্ষণ হয়ে গেল আমি গেম খেলছি। ওকে ম্যাম আসছে ভাই, দেখি ম্যাম কত দাম বলে। দেখি ম্যাম। হ্যালো ম্যাম। হ্যালো ম্যামটা গাড়িটা পছন্দ হয়েছে আপনার? আপনার সাথে যা মানাবে গাড়িটা, ওফ সেই। দেখি গাড়িটা 2500 টাকা বলেছে ভাই। 2500 টাকা বলেছে। এটা তো লাভ আছে, এটা সেল করে দেবো আমি ভাই। এটা লাভ আছে ভাই, এটা লাভ আছে। এটা আমি একটু লাভ করেছি তাও। এটা আমি কিনেছিলাম 2200 টাকা দিয়ে, আর 2500 টাকা সেল, 300 টাকা তো লাভ হয়েছে তাও। এই ঘাটিয়া গাড়ি, এটা বিক্রি করতে পারছি না। এটা আমাকে ভালো দামে বিক্রি করতে হবে। একটা নতুন কাস্টমার আসছিল না, কোথায় গেল? ওকে নতুন কাস্টমার আসছে। হ্যালো স্যার। এই স্যার ভাই যে দাম বলবে আমি সেই দামে দিয়ে দেবো ভাই। তাছাড়া আমি আর বিক্রি করতে পারবো না গাড়ি, তো পাগলের মতো বার্গেন করি। দেখি লোকটা কত বলে। আমি 2000 টাকা বলবো, সাফ সাফ 2000 টাকা, তাহলে আমার লস হয়ে যাবে। 2000 টাকায় নিলে নে, নাহলে নিস না, যা ভাই। 2000 টাকা বলছি তাও নিতে চাচ্ছে না লোকটা ভাই। কত টাকায় বিক্রি করবো গাড়িটা তোকে আমি? হরেক মাল নাকি কটকটি পেয়েছি সেখানে। দাঁড়া, এই গাড়িটার দাম আমি 1800 টাকা দিলাম। 1800 টাকা নিলে নে, নাহলে বাড়ি যা, তাহলে আর কিনতে হবে না। 1500 টাকায় কিনবে, ফিক্স প্রাইস। যা যা বাড়ি যা, কিনতে হবে না, যা। আসছে গাড়ি কিনতে আসছে। বার্গার কেনার টাকা নেই পকেটে, 1500 টাকা দিয়ে গাড়ি কিনবে। এই দেখি এই স্যার কত বলে। হ্যালো স্যার। এই স্যার কত বলে দেখি? 2500 কত বলে দেখি। এই স্যার 1600 টাকা। 1600 টাকা কী করে বিক্রি করব? আমার গাড়িটা না কিনাটাই লস হয়ে গেছে। একটা ফালতু গাড়ি কিনেছি আমি, ধ্যাৎ। ওরম গাড়ি কিনলে হবে না। আচ্ছা এই গাড়িটা একটু লস হবে। আচ্ছা হোক, যা কিনে নে, যা যা যা, তুই খুশি থাক। একটু লস হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না ভাই। আমাকে আরও ভালো ভালো দামে ভালো ভালো গাড়ি কিনে ভালো ভালো বিক্রি করতে হবে, তাহলে আমার প্রফিট হবে ভাই। তো আজকের মতো ভিডিও এখানেই থাকছে। নেক্সট দিন আমরা শিখবো ভালো করে যে কী করে মানে গেমটা খেলতে হয়, কী করে গাড়ি বিক্রি করতে হয়, তারপরে আমরা বিক্রি করার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো আজকের মতো বেশি বড় করবো না। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দেবো। 15,000 লাইক যদি হয়ে যায় নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই সবাইকে, ভালো থেকো। কমেন্টে বলো কেমন লেগেছে। আমি গেলাম ভাই, ঘুম পাচ্ছে আমার এখন। বাই বাই সবাইকে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, লাইক করে দিও।